শেরশাহ আফগানি কথা বলার পরে ওই হিন্দু ভদ্রলোক বলতেছে, শেরশাহ আফগানি, আমার বিচার আপনার ছেলে শাহজাদার বিরুদ্ধে। বলে, আমার ছেলে শাহজাদা কি করেছে বলেন? বলে, আমার স্ত্রী তিনি গোসল করতেছিল, আপনার ছেলে হাতির পিঠে চড়ে যাইতেছিল, আপনার ছেলেটা আমার স্ত্রীর দিকে গোসল করার সময় সে পানির বিনা নিক্ষেপ করেছে আমার বিবির দিকে। আমার বিবি তখন উলঙ্গ হয়ে গোসল করতেছিল, আমার স্ত্রী গোসলখানে উলঙ্গ হয়ে গোসল করতেছে। উলঙ্গ হয়ে গোসল করার কারণে আমার স্ত্রী লজ্জিত, কারণ শাহজাদা তাকে দেখে ফেলেছে। এই জন্য আমার স্ত্রী আজকে 3 দিন খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, খালি কান্নাকাটি করে। বাচ্চা বিচারের জন্য আসছি, আপনার ছেলে শাহজাদা কেন আমার স্ত্রীর দিকে উলঙ্গ বিবির দিকে পানির বিনা নিক্ষেপ করল, বিচার আমি চাই। শেরশাহ ডাক দিলেন, শাহজাদা, জি আব্বাজান, তুমি কি হিন্দু ব্যক্তির বিবির দিকে পানির বিনা নিক্ষেপ করেছো গোসলের সময়? বলে, হ্যাঁ আব্বা। কেন নিক্ষেপ করেছো? বলে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হাতির পিঠে চড়ে দেখি সেই মহিলা তার গোসলখানায় গোসল করতেছে উলঙ্গ হয়ে। আমি তাকে সতর্ক করার জন্য পানির বিনা নিক্ষেপ করেছিলাম। আমি তার লজ্জা স্থান দেখার জন্য, অপমান করার জন্য আমি তাকে পানির বিনা নিক্ষেপ করি নাই। শেরশাহ আফগানি ডাকতে বলতেছে, বাসা, সতর্কতার জন্য তুমি পানির বিনা মারছ, কিন্তু মহিলার লজ্জা স্থান, তার ইজ্জতে, তার সম্মানে হানি করেছো তুমি। শেরশাহ আদালতে এটা, আমি একজন মুসলিম বাদশাহ, আল্লাহ এই দুনিয়াতে আমাকে রাজত্ব দিয়েছেন ন্যায় বিচার করার জন্য। অতএব আমি আজকে ন্যায় বিচারক, এই ভদ্রলোক বিচারের আশায় আসছে। আজকে যদি ন্যায় বিচার না করি, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে হবে। সেই দিন আমার জন্য ভয়াবহ সময়, আমার জন্য ভয়াবহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে। সর্বরাজা রাজা যিনি, সর্বজমিনের মালিক যিনি, সেই মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। অতএব তুমি তোমার স্ত্রীকে উলঙ্গ করবা, আরে এই লোকটা পানের বিড়া তোমার বিবির দিকে ছুঁড়ে মারবে। এটাই হবে আজকের আদালতের বিচার। হাই হাই হাই। শেরশাহর ছেলে বাবার পায়ের মধ্যে পড়ে গেছে, আব্বাজান, আমার ভুলের জন্য আপনার বৌমাকে এইভাবে কষ্ট দিবেন না। মন্ত্রী পরিষদ করজোরে বলতেছে, বাদশা, ছেলের ভুলের জন্য বৌমাকে এইভাবে লজ্জিত করবেন না, আপনি ক্ষমা করে দেন। তখন শেরশাহ বলতেছিল, না না, এই আমার ছেলের জন্য কোনো ক্ষমা নাই, আমি তো ক্ষমা করতে পারবো না। বিচার বিচারই হবে। সে যেহেতু তার স্ত্রীর দিকে পানির বিনা নিক্ষেপ করেছে, তাহলে এই লোকটাও তার স্ত্রীর দিকে পানির বিনা নিক্ষেপ করবে। সমানে সমানে বিচার। তখন এই হিন্দু ভদ্রলোকের মনে মায়া লাগছে। ওই হিন্দু লোকটা বলতেছে, বাচ্চা, আমি বিচার পেয়ে গেছি, আমার আর বিচার লাগবে না। প্রজা হিসেবে সন্তানের মতো দেখে আপনি আমার ফয়সালা দিয়েছেন। আপনি আপনার ছেলের ইজ্জতের দিকে তাকান নাই, রাজ পরিবারের ইজ্জতের দিকে তাকান নাই। আপনি ন্যায় বিচারের দিকে তাকাইয়া যেই ফয়সালা দিয়েছেন, ওই ফয়সালা দিয়াতেই আমি বিচার পেয়ে গিয়েছি। আমি আপনার ছেলেকে ক্ষমা করে দিলাম। বাদশাও যেন এই ফয়সালা উঠাই নেয়, এই বিচার যেন মওকুফ করে দেয়। তখন শেরশাহ একটা কথা বলেছিল ছেলেকে, ছেলে, তুমি তাকায় দেখো, এরা প্রজা, আল্লাহ এদেরকে আমাদের প্রজা বানিয়েছে। এরা শুধু প্রজা না, এরা আমাদের সন্তানের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী শাসক পৃথিবীতে এরকম কিছু কিছু শাসক ছিল যারা এত বড় ইনসাফ ওয়ালা ছিল যে পৃথিবীতে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করেছে। হযরত ওমর মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে আছেন, এমন সময় লোকেরা একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। ও যুবক ভাইরা, যুবতী বোনেরা, মা বোনেরা, ঘরের ভিতরে বাহিরে যারা আছেন,
যে যে অবস্থায় আছেন তারা আপনারাও শুনে নেন। আমার দেশের বহু নারী আছে যারা স্বামীর সাথে মুনাফিকি করে। বলে হুজুর এটা আবার কেমন? স্বামীর সাথে তারা অকৃতজ্ঞতা হয়, স্বামীর সাথে তারা নাফরমানি করে। স্বামীর সম্পদ বিবির কাছে আমানত, বিবির মাথার থেকে পা পর্যন্ত স্বামীর জন্য এটা আমানত, অর্থাৎ এটাও স্বামীর পক্ষ থেকে তার কাছে আমানত। বিবির সম্পদ, ওই স্বামীর বাড়িঘর, স্বামীর বাবা মা, স্বামীর যা কিছু আছে স্বামীর পক্ষ থেকে বিবির কাছে আমানত। অনেক নারীরা এই আমানতের খেয়ানত করে, তারা বেঈমানি করে। আল্লাহর নবীর এই আমানতের খেয়ানতের জন্য নারী জাতিরা জাহান্নামে বেশি চলে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফাজাইল, সহিহ বুখারীর কিতাবুস সালাত, বাবু সালাতুল কুসুফের মধ্যে একখানা হাদিসে কারিমা আসছে। আল্লাহর নবী বললেন, একদিন নবীজি নামাজ পড়তে লাগলেন, সালাতুল কুসুফের নামাজ। আল্লাহর নবী নামাজ পড়তে লাগলেন সালাতুল কুসুফ। সালাতুল কুসুফ মানে সূর্যগ্রহণের নামাজ। সূর্যগ্রহণ লাগলে নামাজ পড়তে হয়। আমরা নামাজ পড়ি না, সূর্যগ্রহণের সময় নামাজ পড়া লাগে। গোয়ালবাড়ির মুসলমানেরা শুনিয়ে নেন, খুব মনোযোগ দিয়েন আপনারা। এই নামাজ নবীজি নামাজে দাঁড়ায় গেলেন, সূরা ফাতিহার সঙ্গে সূরা বাকারা পড়লেন, আল ইমরান পড়লেন, বিরাট বড় রুকু করলেন, বিরাট বড় সেজদা দিলেন, লম্বা সেজদা লম্বা রুকু দিয়ে নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহ নবীজি নামাজ শেষ করার পরে নবীজি যাই নামাজে বসা ছিলেন, যাই নামাজে নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যায় আল্লাহ নবী আসমানের দিকে হাত বাড়ায় দিলেন। আসমানে হাত বাড়াইছে নবীজি। সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন এরকম আপনাকে দেখি নাই। একবার আসমানে হাত বাড়ান, আবার সরায় নিয়ে আসলেন। নবী গো, এইভাবে নামাজ পড়তে তো কোনোদিন আপনাকে দেখি নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম, জান্নাতের মধ্যে লোভনীয় আঙ্গুর ফল দেখেছিলাম। ওই আঙ্গুর ফল আনার জন্য আমি হাত বাড়ায় দিয়েছিলাম। যদি ওই আঙ্গুর আমি আনতাম, কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ জান্নাতের আঙ্গুর খেয়ে শেষ করতে পারত না। হযরত ওমর জিজ্ঞেস করলেন, হে লোকেরা, এই ছেলেটাকে কি জন্য তোমরা ধরে আনছো? লোকেরা বলতেছে, হুজুর, এই ছেলেটা আমাদের আব্বাজানকে হত্যা করে ফেলেছে। তখন হযরত ওমর ডাক দিয়ে বলেন, হে লোকের ছেলে, এ যুবক, তুমি বলো, তুমি কি তাদের আব্বাজানকে হত্যা করেছো? ছেলেটা বলতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি তাদের বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলেছি। কেন তুমি হত্যা করছো? তখন ওই যুবকটা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার একটা উট ছিল, উটের সুন্দর একটা বাচ্চা হয়েছিল। বাচ্চাটা খেলাধুলা করত, খেলাধুলা করতে করতে এই বাচ্চাটা দৌড়াইয়া তার খেজুরের বাগানে চলে গেল। তখন এই বৃদ্ধ লোকটা একটা পাথর এই উটের মাথা বরাবর মেরেছিল। ওই পাথরটা মাথার মধ্যে না লেগে উটের বাচ্চার চোখের মধ্যে যায় লাগলো। চোখের মধ্যে যখন লাগছে, তখন চোখটা বের হয়ে গেল। চোখটা যখন বের হয়ে যায়, চোখটা বের হয়ে যাওয়ার পরে আমার খুব রাগ এসে গেল। আমি একটা পাথর হাতে নিয়ে এই যুবক, এই বৃদ্ধ লোকটার মাথা বরাবর মেরেছিলাম। আমি ইচ্ছা করে মারি নাই, ভুলবশত এটা হয়ে গেছে। এই বৃদ্ধকে আমি ইচ্ছা করে মারতে চাই নাই। হযরত ওমর বললেন, যুবক রে, আল্লাহর ফয়সালা অনুযায়ী হত্যার বদলে হত্যা, মৃত্যুর বদলে মৃত্যু। যেহেতু তুমি তাকে হত্যা করে ফেলেছ, অতএব আল্লাহর ফয়সালা অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। আল্লাহ কোরআনে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআন বলতেছে, কোন ব্যক্তি নিরাপরাধ মানুষকে যদি হত্যা করে মেরে ফেলে দেয়, একজন মানুষ নিরাপরাধ মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা,
যে ধর্মের হোক না কেন সেই লোকটা নিরাপরাধ। একজন নিরাপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, আল্লাহ পাক কোরআনে বলতেছেন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সেজন্য তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললো। তামাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই পরিমাণে গুনাহ হয়, একজন নিরাপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে গুনাহ হয়। তো হযরত ওমর বলতেছেন তোমার ফয়সালা মৃত্যুদণ্ড। তো যুবক বলতেছে আমিরুল মুমিনিন মৃত্যুদণ্ড দিছেন, আমার আফসোস নেই, কিন্তু দয়া করে আমাকে 3 দিনের জামিন দিয়ে দেন। হযরত ওমর বললেন যুবক রে, 3 দিনের জামিন তুমি কি জন্য চাও বলো? যুবক বলল হুজুর আমার আব্বা জানের ইন্তেকালের সময় আমার ছোট ভাইয়ের জন্য আমার বাবা সোনা দানা টাকা পয়সা জমি জমা কিছু করে গিয়েছিলেন। তো কিছু টাকা পয়সা সোনা দানা আমার আব্বা জান আমার ছোট ভাইয়ের জন্য আমার কাছে আমানত দিয়েছিল। ওই সোনা দানা টাকা পয়সাগুলি আমি আমার ছোট ভাইয়ের আমানতগুলি আমি আমার একটা মাটির মধ্যে বক্সের মধ্যে মাটির নিচে আমি পুঁতে রেখেছি। আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ছেলেটা ডেকে বলল আমার ভাইয়ের আমানত আমি বুঝাই দিয়ে আসবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যাও, কিন্তু তোমার জিম্মাদারি কে নিবে? যুবক বলতেছে হুজুর এই মদিনায় আমার পরিচিত কেউ আত্মীয় নাই যে আমার জিম্মাদারি নিবে। ওমর বললেন জিম্মাদারি না হলে তো সারা যাবে না। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে আবু যর বললেন ওমর আপনি যুবককে 3 দিনের জামিন দিয়ে দেন, এই যুবকের জিম্মাদারি আমি আবু যর নিয়ে নিলাম। একবার জোরে বলবেন কি মারহাবা। ছেলেটি রওনা হয়ে চলে গেল। 3 দিন পর হযরত ওমর মদিনার নবীর মসজিদের বারান্দায় বসে গেছে। ওই যুবক আজ আসবে, বিচারের কাঠগড়ায় দাঁড়ানো। আবু যর গিফারি বসা, সাহাবীরা বসে আছে। যুবক আসবে, আজ বিচার ফয়সালা হবে, বাদীরা দাঁড়ানো। সন্ধ্যা ঘনিয়ে যায় কিন্তু যুবক আসে না। কারণ কি? সবাই চিন্তায়। কোন সাহাবী কেঁদে ফেললেন আর বললেন হায় আজকে আবু যর বুঝি মারা যাবে, কারণ ওমরের ফয়সালা তো ওমরের ফয়সালা নির্ভেজাল। যখন এই যুবক না আসবে তখন এই জিম্মাদারির উপরে দায় বর্তাবে। আজকে একটা ছেলের জন্য নবীর একজন সাহাবী আজ মারা যাবে না, তা হতে পারে না। বাদীরা তোমরা মামলা তোমরা উঠায় নাও। বাদীরা বলল না, বাবা হত্যার ফয়সালা না নিয়ে যাব না। ও মুসলমান, কার জমি আপনি মেরে খাবেন, কার সম্পদ আপনি নিয়ে বড়াই করবেন? এই জমিন আপনার আপন হবে না, এই জমিন আপনার হবে না। চিরদিন এই জমিনের মালিক কেউ থাকতে পারে নাই। ওই যে দেখেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, আজকে সিরাজউদ্দৌলা ছিল বাংলার স্বাধীন শেষ নবাব। হাজার 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 একর সম্পত্তির মালিক ছিল তারা। তাদের বংশধররা আজকে কোন রকম দিন কাটায়, তাদের কোন বংশধর ভিক্ষা করে খায়, তাদের কোন বংশধর আজকে ঠাই মাথা গোজার তাদের কোনো ঠাই নাই। কি কথা কর না কেন, ঠিক কিনা? এক সময় যারা জমিদার, এদেশের জমিদার ছিল, যাদের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে হেঁটে যেতে পারতো না, খালি পায়ে যাওয়া লাগতো, মাথা নিচু করে কুন্নিশ করে যাওয়া লাগতো। আহা, আজকে তারা সেই জমিদাররা কোথায়? তাদের বিরাট বড় প্রাসাদ আর বিল্ডিং এর মধ্যে সামসিকে বসবাস করে। তেলাপোকা ঘুমায়, ইঁদুরে ঘুমায়, বাদুরে ঘুমায়, ওই শিয়াল কুত্তা তাদের ওই বিল্ডিং এর মধ্যে ঘুমায়। তাদের অস্তিত্ব আজকে আর নাই, জমিদারি নাই। তারপরে রাজত্ব একমাত্র আল্লাহ। আর দুনিয়ার ভিতর থেকে রাজত্ব তারাই করে গেছে যারা আল্লাহ বলা, আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। আজকে রাজা গোরগোবিন্দ নাই, কিন্তু শাহজালাল ইয়ামিনী আছে। কি কথা কন না কে? গোরগোবিন্দ নাই, শাহজালাল ইয়ামিনী আছে। রাজা পৃথিবীর রাজত্ব নাই। খাজা বাবা আজমিরের রাজত্ব এখনো আছে। আর হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ খ্রিস্টান উনার মাজারের পাশে যাইয়া মাথা নিচু করে বসে থাকে। কথা বলে ঠিক কিনা?
প্রিয় মুসলমান, এই জন্য দুনিয়ার জমিদারি বাদশাহী টাকা পয়সা কিছুই না বাপ। এখানে থাকার জন্য আমরা কেউ আসি নাই। মুসলমান চিন্তা হবে, আল্লাহ দুনিয়ায় কোনো মানুষ আমি ঠকাবো না। কেন? একজন ছোট্ট ব্যবসায়ী গরিব মানুষ, তার হক আপনি কেন নষ্ট করবেন? আপনার বোনের জমির আপনি কেন বুঝাবেন না? ভাইয়ের জমিনটা কেন বুঝাই দিবেন না? এতিম সন্তান ভাতিজা ভাগ্নের সম্পদ কেন বুঝাই দিবেন না? হ্যাঁ বুঝাই দেন। কেন মানুষের হক নষ্ট করে মেরে খাওয়ার ধান্দা হবে আমাদের? ও নবীর উম্মত, ওই ছেলেটা 3 দিন পর যখন সন্ধ্যা গনে গেছে, হাঁপাইতে হাঁপাইতে দৌড়ায় আসছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমিরুল মুমিনিন আমি আসছি, সূর্য ডুবার আগে চলে আসছি। হুজুর আবু যর ক্ষমা করে দেন, 3 দিন আপনাকে বড় পেরেশানির মধ্যে রাখছি। আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের হক মিটাইছি, আমি আবার আপনার আদালতে আসছি। আমি মানুষকে মেরেছিলাম, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন। আমিরুল মুমিনিন মৃত্যুদণ্ড দিয়ে দেন, আমার আর কোনো আফসোস আমার জীবনে নাই, কারণ আমি আমার আব্বার দেওয়া ভাইয়ের আমানত আমি বুঝাই আসছি। একবার জোরে জোরে বলা যাবে কে মারহাবা। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, এত ভালো ছেলে আর হবে না মদিনায়। এত ভালো ছেলে ওমরের মৃত্যুর কাঠগড়া থেকে ফিরে গেছে, আবার আসছে। কল্পনা করতে পারবেন, মৃত্যুর দুয়ার থেকে, ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে গেছে, আবার ফিরে আসছে। ভাইয়ের আমানত বুঝাই দিই। হ্যাঁ সোনার ছেলে, এরা মানুষ ছিল, মানুষ। এরা যেদিকে তাকাইছে পৃথিবী হয়েছে, এরা সমুদ্রের দিকে তাকাইলে রাস্তা হয়ে গেছে। জঙ্গলের মধ্যে তাকানোর পর জঙ্গলের বাঘ সিংহগুলি রাস্তা ছেড়ে দিয়েছে। শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঢাকা এসে যখন আওয়াজ দিলেন, হে ঢাকার জঙ্গলের, এই ঢাকা তো ঢাকা ছিল জঙ্গল ঢাকা, এটা তো এখন দা কংক্রিট, দা জঙ্গল, কংক্রিট অফ জঙ্গল, এটা জঙ্গল কি বলে, জঙ্গল অফ কংক্রিট, কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, ইট পাথরের জঙ্গল হয়ে গেছে। এটা তো একসময় গাছগাছালির জঙ্গল ছিল, বাঘ বল্লুকের ছিল। শাহ আলী বাগদাদী এসে মানুষকে দাওয়াত দিলেন, হ্যাঁ কালেমার দাওয়াতে। আরে সেই আফ্রিকার জঙ্গলে যে রাসূল কারীমের সাহাবীরা জঙ্গলের উপরে দাঁড়িয়ে এই মিনার তৈরি করে জঙ্গলের আফ্রিকার জঙ্গলি প্রাণীদেরকে বলেছিল, হে জঙ্গলি প্রাণীরা, আমরা রাসূলের সাহাবী জমিনে এসেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তোমরা আজকে রাত্রিবেলায় ফজর হওয়ার আগেই জঙ্গল ছেলে খালি করে দিবে, যদি না দাও তো সকালবেলা তলোয়ারের ফয়সালা হবে। সকালবেলা সমস্ত প্রাণীগুলি জঙ্গল ছেড়ে দিয়ে রাস্তা ক্লিয়ার করে দিল। সাহাবীদের কথায় জঙ্গলের বাঘ হিংস্র প্রাণীগুলি সেই দিন শুনেছিল। কেন? তারা মানুষের মতো মানুষ হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের মতো মানুষ হয়েছে। প্রিয় মুসলমান, দুনিয়া থেকে কবরে চলে যাওয়া লাগবে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, এত ভালো ছেলে বুঝি আর হবে না। বাদীরা অন্তর আমার আল্লাহ পরিবর্তন করে দিলেন। বাদীরা ডেকে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের আর বুঝার বাকি নাই। যেই ছেলেটা ওমরের মৃত্যুর কাঠগড়া থেকে বাড়ি যে নিজের ভাইয়ের আমানত বুঝাইয়া মিটাইয়া আবার ওমরের মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসে, এই ছেলেটা আমাদের আব্বাজানকে ইচ্ছা করে হত্যা করে নাই। হত্যাটা ভুলবশত হয়েছে। পাথর মেরেছিল আব্বাজানের উপর রাগ করে, কিন্তু পাথর মাথায় লাগার কারণে আমাদের বৃদ্ধ বাবা সহ্য করতে পারে নাই, মারা গেছে। আমিরুল মুমিনিন ছেলের বিশ্বস্ততা, আমানতদারিতা দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। একটা যুবক তার ভাইয়ের আমানতদারিতা দেখে আমরা মুগ্ধ হলাম। হুজুর, আমরা এই ছেলের মামলা উঠায় নিলাম।
বাবা হত্যার ফয়সালা আমরা আর লাগবে না, তাকে ক্ষমা করে দিলাম। আমিরুল মুমিনের আদালত যেন তাকে মাফ করে দেয়। হযরত ওমর হেসে দিয়ে বললেন, যাও, বাদীরা যেহেতু ক্ষমা করে দিয়েছে, ওমরের আদালত তাকে নিকুসুর খালাস প্রদান করা হলো। একবারে বিনা শর্তে তাকে মুক্ত করে দিলাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ওয়াসাল কারনী কোটি কোটি টাকার মালিক ছিলেন না। ঘরের মধ্যে একটা মা, বৃদ্ধ, অন্ধ, বিরাট বড় মুহাদ্দিস ছিলেন না, সিরা কাপড় পরে চলতেন ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু। কোনদিন খাইতেন, কোনদিন না খেয়ে থাকতেন। আহা, জীবনীর মধ্যে দেখা যায় হযরত ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন খাইছেন, কোনদিন না খেয়ে থাকছেন। উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতেন। সুদূর মরুভূমির পথ, পাহাড়ের পর পাহাড় ঘুরে 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 উট, দুম্বা, ছাগলগুলি চড়াইতেন। তিনি উটের রাখাল, ছাগলের রাখাল ছিলেন। কে জানে সেই দিনের রাখাল, সেই দিনের রাখালের দাম এত পরিমাণে হবে আল্লাহর দরবারে। রাখাল ফরিদি সাহেবের চেহারা সুন্দর, এটা দেখি কিয়ামতের মাঠে নাজাতের কোনো রাস্তা নাই। বসুন্ধরা গ্রুপের মালিকের কোটি কোটি টাকা আছে, এটা দিয়ে নাজাতের কোনো ফয়সালা নাই। যমুনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন গ্রুপ বলে ইন্ডাস্ট্রির মালিক যারা, অনেক টাকার মালিক, জমিনের মালিক, এইগুলো দিয়ে নাজাতের কোনো রাস্তা, কোনো ফয়সালা নাই। যদি কিয়ামতের মাঠে আল্লাহর নবী ডাকতেন, ও ধনীরা তোমরা আসো, আমার ধনী উম্মত যারা তোমরা আগে আসো, তোমাদেরকে আমি আগে জান্নাতে নিয়ে যাব, তাহলে পৃথিবীর কোনো গরিব উম্মত জান্নাতে যাওয়ার সুযোগ হতো না। যদি চেহারা দেখে সবাই, নবীজি যদি ডাকতেন চেহারা সুন্দর যাদের, তোমরা আগে আসো, তাহলে বেলাল কোনোদিন নবীর মসজিদের মুয়াজ্জিন হতে পারতেন না। যদি মেধার জ্ঞান দিয়ে, এলেম দিয়ে, শিক্ষাগত যোগ্যতা দিয়ে যদি নবীজি কিয়ামতের ময়দানে ডাকেন, তাহলে ওয়াসাল কারনী কোনোদিন নবীর দরবারে জায়গা হতো না। তার মানে বোঝা গেল আল্লাহর হাবিবের বরগাহে, নবীর দরবারে টাকা পয়সার কোনো মূল্য নাই, শিক্ষা দীক্ষার কোনো মূল্য নাই, অর্থ সম্পদের কোনো মূল্য নাই, বংশের কোনো মূল্য নাই। আল্লাহ কুরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তিনি দামি, নিশ্চয় আল্লাহর কাছে তিনি দামি, যিনি আল্লাহর দরবারে বেশি তাকওয়াশীল, যিনি আল্লাহ ওয়ালা। অনেকে বলে তোমার পীর, আমার পীর মুর্শিদ সম্পর্কে অনেকের প্রশ্ন ছিল তিনি কোন মাদ্রাসায় পড়ছে। আরে মাদ্রাসায় পড়ে কোনোদিন পীর হওয়া যায় না, মাদ্রাসায় পড়ে কোনোদিন ওলি হওয়া যায় না। ওলি হতে হলে আল্লাহর তাকওয়া লাগে, ওলি হওয়ার জন্য কলিজায় নবীর ভালোবাসা দরকার। কথা বলেন ঠিক কিনা? রিকশাওয়ালাও হতে পারে, দিন মজুরও হতে পারে, বাজান শ্রমিকও হতে পারে, একজন সাধারণ কাজের লোক হতে পারে। পৃথিবীর বড় বড় জ্ঞানী যারা, তারা জাহান্নামে চলে যাবে, কিন্তু পৃথিবীর মূর্খ যারা লেখাপড়া জানে না, তাদের অনেকেই আল্লাহর জান্নাতে হাসতে হাসতে তারা জান্নাতে চলে যাবে। পৃথিবীর ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে? দুনিয়ার 500 বছর না, ওই হাসরের মাঠের 500 বছর। আল্লাহ কোরআনে বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমরা জানো কি হাসরের মাঠ কত বড় হবে? দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে,
হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের 500 বছর আগে গরিব যারা তারা জান্নাতে চলে যাবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, নবীর একজন সাহাবী, তার নাম আবু হুরায়রা। ছোট্ট একটা টুপলা নিজের কাছে সব সময় তিনি রাখতেন। খুবই অভাবী দরিদ্র সাহাবী আবু হুরায়রা একদিন নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় অভাব। নবী গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, কোনদিন খাই কোনদিন না খেয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এই টুপলার মধ্যে, ব্যাগের মধ্যে কিছু খেজুর আছে, আপনি খেজুরের জন্য দয়া করে বরকতের জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী খেজুরের টুপলাখানা ধরলেন। ধরার পরে নবীজি বলেন, আল্লাহ, আমার আবু হুরায়রার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। নবীজি ডেকে বলেন, আবু হুরায়রা রে, খেজুরের টুপলাখানার ভিতরে বিসমিল্লাহ বলে তুমি হাত দিবা, প্রয়োজন মতো খেজুর আনবা, বিসমিল্লাহ বলে নিয়ে আসবা, নিজে খাবা, মদিনার অভাবী মানুষদেরকে তুমি খাওয়াবা। হযরত আবু হুরায়রা বললেন, 1 বছর আর 2 বছরও না, যখন খেজুরের দরকার হতো আমি বিসমিল্লাহ বলে হাত ঢুকাইতাম, খেজুর আনতাম। মদিনার হাজার হাজার মানুষ আমি 16 বছর ধরে নিজে খাইছি, মদিনার হাজার হাজার মানুষ আমি খাওয়াইছি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, খেজুর কয় টুকলা? না, জোরে কর। কত বছর খাইছে? একা একা না আরো মানুষ নিয়ে? 16 বছর এক টুপলার খেজুর খাইলেন। প্রিয় নবী বললেন, টুপলার ভিতরে কি আসে কখনো দেখবা না। এটা ওনার মাজায় সবসময় বাধা থাকতো। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে যেই দিন শহীদ করা হলো, ওনাকে বাঁচাইতে যে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কিতে রসুলের সাহাবীর এই খেজুরের টুকরাটা হারাই গেল, আর কোনোদিন তিনি খুঁজে পান নাই। 16 বছর পরে একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইখলাসের সাথে যে কাজ হয় এটা বরকত, ঠিক কিনা? 16 বছর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে খাইছে, মদিনার মানুষে খাওয়াইছে। এখন এই যে আজকের মাহফিলে আপনি তবরক রান্না করছেন, কেউ যদি আইসা বলে যে নবী এইভাবে সাহাবীদেরকে খেজুর খাওয়াইছে কিনা, খিচুড়ি খাওয়াইছে কিনা, যদি নবী এইভাবে খিচুড়ি খাওয়ায় তাহলে আমরা খাওয়াবো, আর যদি নবী এইভাবে খিচুড়ি না খাওয়ায় তাহলে আমরা খাওয়াবো না। বাস আপনারা একবারে শর্ত দিয়ে বুঝাই দিল। তাদের যুক্তি হলো, তোমরা যে মিলাদ পড়ো, নবী এইভাবে মিলাদ পড়ছেনি, যদি পড়ে তো আমরা পড়বো, না পড়লে আমরা পড়বো না। তুনাকে জিজ্ঞেস করবেন, তাহলে ভাই এক কাজ করেন, নবীজি এইভাবে উস্তে বত্তা দিয়ে কোনোদিন ভাত খাইছে নাকি? যদি খায় তো আমরাও খাবো, নাহলে আমরা খাবো না। কি কথা বুঝেন নাই? এর জিজ্ঞেস করবেন যে তাহলে নবীজি জীবনে এইভাবে উস্তে বত্তা দিয়ে, উস্তে ভাজি দিয়ে, আলু ভর্তা দিয়ে, শুটকি মাছ দিয়ে, বেগুন ভর্তা দিয়ে এইভাবে নবী ভাত খাইছে কিনা? তো নবী যদি ওইভাবে খায় তাহলে আমরা ওইভাবে ভর্তা দিয়ে খাবো, আর যদি না খায় তাহলে আমরা খাবো না। ওরে ভাই, তোমার এই বেলায় নবী তালাশ করো না, দুরুদ সালামের বেলায় গেলে নবী তালাশ করো, কারণটা কি? তার মানে বোঝা গেল তোমার ঝগড়া আসলে রসুলের দুরুদ সালাম নিয়ে, নবীর তাজিম তাকরিম তোমার কাছে ভালো লাগে না। কি কথা বল, ঠিক কিনা? সমস্যা মনে। এখন কেউ যদি আইসে বলে হুজুর ওয়াজ পরে করেন, আগে জবাব দেন, এইভাবে খিচুড়ি রান্না করে, বিরিয়ানি রান্না করে নবী মাহফিল দিছে নাকি? যদি দেয় তাহলে আমরাও দিব, আর না দিলে আমরা দিব না। তাহলে এর জবাব কেমনে দিবেন? কর, এর জবাব আমার কাছে আছে। এর জিজ্ঞেস করেন,
তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 16 বছর ধরে এইভাবে খেজুর মানুষকে খাওয়াইলেন। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কত বছর? 16 বছর ধরে নিজে খেজুর খাইছে, মদিনার মানুষকে খাওয়াইছে। একদিনের জন্য খেজুরের কমতি পড়ে না। আল্লাহু আকবার, আল্লাহ। আরেকদিন এক সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আইছে, এক পেয়ালা দুধ আইনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, এই উটের দুধ হইছে, আপনার জন্য দুধ আনছি, আল্লাহর নবী দয়া করে কবুল করে নেন। যদি কেউ মদিনাতে কোনোদিন যান, তো মদিনাতে যাওয়ার পরে আহলে সুফাদের সেই টিভিটা এখনো আছে, সেই টিলাটা, সেই ঘরের উঠান এখনো ঘিরে রাখছে। রওজা শরীফের একবারে পূর্ব পাশে দেখবেন, মানে আমাদের হিসেবের পূর্ব পাশে, বাবে জিব্রাইলের ডান পাশে। এইখানে সাহাবীরা থাকতেন, ঘুমাইতেন। আহলে সুফার সাহাবীরা কোনোদিন খাইতেন, কোনোদিন না খেতেন। তা আবু হুরায়রাকে নবীজি বলেন, আবু হুরায়রা, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এই দুধের পেয়ালা একটা, সবাইকে সমানভাবে ভাগ করে দাও। আবু হুরায়রা মনে মনে কয়, আমরা মানুষ হলাম 80 জন, দুধের পেয়ালা একটা, 3 দিন ধরে আমি নিজেই না খেয়ে রয়েছি, এই এক পেয়ালা দুধ আমারই হবে না, 80 জনকে কেমনে বন্টন করব? একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা খাই কিন্তু বিসমিল্লাহ নাই, আমরা খাই কিন্তু বিসমিল্লাহ নাই, যার কারণে বরকত শূন্য। আমরা আপনাদেরকে একটা কথা কই, সারা জীবন মনে রাখবেন। আমাদের দেশে একদল মুরব্বী আগে ছিল, দোয়া কালাম সহি শুদ্ধ মতো পড়তে পারতো না, বলতো গ্রামের মুন্সি সাহেব, মুন্সি দাদা, মোল্লা দাদা, এরকম কইতো, ঠিক কিনা? মা চাষিরা বলতো, তোর মুন্সি দাদার কাছ থেকে, তো মুন্সি নানার কাছ থেকে পানি পড়া নিয়ে। তো মুন্সি নানা সূরা কালাম পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাদের ওইভাবে অত সহিশুদ্ধ ছিল না। ফার হইয়া পানির মধ্যে ফু দিছি, যা তোর আম্মারে কোষ, সকালে খাইতে, দুপুরে খাইতে, রাত্রে খাইতে। মুন্সি দাদা পানি পড়ছে কিন্তু সূরা কালাম সহি নাই, পানির মধ্যে ফু মারছে, পানি আর পানি থাকে না, ওইটা জ্বরের ওষুধ হয়ে গেছে। না হয় না, আরো জোরে। এখন আমরাও সূরা কালাম পড়ি সহি শুদ্ধ মতো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কাজ হয় না কেন জানেননি? আগে মুন্সি দাদার কেরাতের অশুদ্ধতা ছিল কিন্তু দিলের শুদ্ধতা ছিল। এখন আমাদের কেরাতের শুদ্ধতা হয়েছে কিন্তু দিলের শুদ্ধতা হয় নাই। মেশিন নষ্ট, মেশিন 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 নষ্ট। এই জন্য ট্রেগার যতই টানেন গুলি বেরিয়ে না। কি কথা কন না কেন? আমার ফির কোনদিন পানির ভিতরে ঘুমাচ্ছে, ফুদিওয়া লাগে নাই, ফুদিওয়া লাগে নাই। মারহাবা কর না। আল্লাহ মুখের কথাই বরকত দিয়ে দিছে, কারণ দিলের শুদ্ধতা ছিল, মেশিন ঠিক ছিল, যার কারণে সিপ দেওয়ার সাথে সাথে পারমাণবিক বোমা ফুটে গেছে। ট্রিগার টান দিতে দেরি হয়েছে, মাগার ব্রাশ ফাইলতে দেরি হয়নি। এখন আমাদের বডি আছে, মাগার ওই এই দিলের শুদ্ধতা নাই, যার কারণে যত সুন্দর করে পড়ি, পানির মধ্যে ফু দেই, ওষুধ হয় না, পানি পানিই থেকে যায়, কেরাত পরেই চলে যায়, কিন্তু আসলে মূলত ওষুধ হয় না। আগের যুগের মানুষের দিলের পরিশুদ্ধতা ছিল, যার কারণে আল্লাহ নাম শব্দ, বিসমিল্লাহ শব্দ বলেও পানির মধ্যে ফু দিলে ওই পানি আল্লাহ পাক ক্যান্সার রোগের ওষুধ বানাই দিছে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেশিন ভালো ছিল। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমরা 80 জন, দুধের পেয়ালা একটা। নবীজি বলেন, আবু হুরায়রা রে বিসমিল্লাহ বলে শুরু করো। গোয়াল খালির মুসলমান বিসমিল্লাহ বলে যখন শুরু হয়ে গেল, আবু হুরায়রা বললেন, দুনিয়ার মানুষরে আমি যখন বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করলাম, এক এক করে দিতে দিতে 80 জন সাহাবীকে আমি পেট ভরে দুগ্ধ পান করাইলাম। এরপরে আল্লাহর নবী নিজেও বিসমিল্লাহ বলে শুরু করলেন, দুগ্ধ পান করলেন। নবীজি আবু হুরায়রাকে ডেকে বলেন, আবু হুরায়রা, বাকি দুধ যা আছে সব তোমার, তুমি এটা পান করে নাও। আবু হুরায়রা বললেন, আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম, দুধ খেতে খেতে পেট ভরে গেল, তারপরও পেয়ালার মধ্যে তাকায় দেখি দুধ যা হবার তাই হয়েছে, যা থাকার তাই থেকেছে, কমেও নাই বাড়েও নাই। চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।